واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবকে ইরশাদ করলেন আর আপনি তাদের নিকট হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনা যথাযথ বর্ণনা করুন। তারা যখন উভয়ই কুরবানি করলো, কিন্তু একজনের পক্ষ থেকে কুরবানি গ্রহণ করা হলো, কবুল করা হলো, আর একজনের পক্ষ থেকে যখন কুরবানি কবুল করা হলো না, একজন তাকে বলল যে অবশ্যই আমি তোমাকে হত্যা করব, আর একজন বলল না না, তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও আমি কিন্তু তোমার দিকে হাত বাড়াবো না। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকেই তো কবুল করে থাকেন। আমার মুসলমান ভাইরা রে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তান দিতেন জোড়ায় জোড়ায়, দুটো সন্তান আল্লাহ একসাথে দিতেন, একটা সন্তান ছেলে দিতেন, একটা সন্তান মেয়ে দিতেন। একসাথে দুই সন্তান হতো, তাদের ভিতরে বিবাহ বৈধ ছিল না। একসাথে সন্তান ছেলে সন্তান, আর এক সন্তানের মেয়ে সন্তান, আর এক সাথে ছেলে সন্তান, আর এক সাথে মেয়ে সন্তান, এইভাবে বিবাহের পদ্ধতি ছিল। তার মানে হলো কাবিলের সাথে যেই বোনের জন্ম হয়েছে সেই বোনকে কাবিল বিবাহ করতে পারবে না, সেই বোনকে বিবাহ করবে হাবিল। হাবিলের সাথে যেই বোনের জন্ম হয়েছে সেই বোনকে হাবিল বিবাহ করতে পারবে না, বিবাহ করবে কাবিল। এই ছিল শরীয়ত। যখন এই শরীয়তের কথা কাবিলকে জানানো হলো, কাবিল তা অস্বীকার করলো, না 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 না, কিছুতেই আমি হাবিলের বোনকে বিবাহ করব না, কারণ হাবিলের বোন দেখতে একটু কম সুন্দর ছিল, আর কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছিল এই বোনটা দেখতে ছিল বেশি সুন্দরী, যার নাম ছিল আকলিমা। বললেন না, আমি তাকেই বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি চাইলেই তো হবে না, আল্লাহর শরীয়তের আইন বলে তো একটা কথা আছে। বলে না 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 না, এটা আল্লাহর শরীয়ত না। আপনি বেশি বেশি ভালোবাসেন হাবিলকে, যার কারণে আপনি চান যাতে করে হাবিল সুন্দরী বউটা পায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা দুই ভাই কুরবানি করো, যার কুরবানি আল্লাহ কবুল করবে তার সাথেই আকলিমার বিবাহ হবে। এই কথা বলার পরে কাবিল বলছে, না ভাই, কুরবানি করার কোনো দরকার নাই, আমার কাছে তো যুক্তি আছে। আচ্ছা বলুন তো দেখি, যারা ইসলামের বিপক্ষে, শরীয়তের বিপক্ষে, শরীয়তের আইনের বিপক্ষে যুক্তি দেখায়, তাদেরটা আসলেই কি সুযুক্তি না কুযুক্তি? অবশ্যই অবশ্যই কুযুক্তি। এই কুযুক্তি যখন দেখাতে চাইল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি তোমার যুক্তি তুমি বলো? বলে, আল্লাহ নিজেও চায় যাতে করে আমি আমার সাথে এই আকলিমাকে বিবাহ করি। বললেন, আল্লাহ কেমন করে চাইল? আল্লাহ চাই বিদায় তো আমার সাথে একসাথে এই আকলিমাকে মায়ের গর্ভে রেখেছে, যাতে করে আমি আকলিমাকে পাইতে পারি। আমার মুসলমান ভাইরা রে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শরীয়তের আইনের বিরুদ্ধে যাইতে পারবে না। এক পর্যায়ে যখন কোরবানি করতে কোন রকম রাজি হইল, হযরতে হাবিল তিনি কি করলেন? তিনি তো মেষ চড়াইতেন, সুন্দর দেখা একটা মেষের অংশ তিনি রেখে আসলেন একটা জায়গায়। আর ওই যে কাবিল ছিল, ওই কাবিল তো কি করত? ফসল চাষ করত, নষ্ট কিছু ফসল রেখে আসলেন, কারণ সে তো এই কোরবানি করার পক্ষে না। আমার মুসলমান ভাইরা রে, পদ্মার অন্তরালের মাগো ভালো করে শুনিয়ালাম,
ওই সময়ের নিয়ম ছিল যার কোরবানি কবুল হইত আসমান থেকে একটা আগুন এসে তার ওই যে মালটুকু তিনি রেখে আসতেন ওইটাকে ঝলসে দিত, আর যারটা কবুল হইতো না তারটা ওখানেই পড়ে থাকতো। আগুন এসে হজরতে হাবিলের কোরবানি কবুল করে তার ওই যে অংশটুকু রেখে এসেছিল মেষের, সেই অংশটুকে পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল, তার কোরবানিটা কবুল হয়ে গেল। কাবিল যখন দেখলো হাবিলের কোরবানি কবুল হয়েছে, তার কোরবানি কবুল হয় নাই, তিনি তখন হাবিলকে বলল, কাবিল যে কলালা কতুলান্নাক, তিনি বললেন অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ওয়ালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, ভাই তুমি যদি আমার দিকে হত্যার উদ্দেশ্যে হাত অগ্রসর করো তাহলে তুমি হবে জালেম, তুমি আমাকে হত্যা করলে আমার যত গুনাহ আছে সব কিছু তোমার ভাগে চলে যাবে, আর আমি হব মাজলুম। অবশ্যই অবশ্যই মাজলুমদের পক্ষে আমার আল্লাহ আছে, তুমি আমার দিকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াইলে আমি তোমার দিকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। অবশ্যই অবশ্যই আল্লাহ মুত্তাকিনদের পক্ষ থেকেই তো কোরবানি কবুল করে থাকে। এক পর্যায়ে কাবিল যখন হাবিলকে হত্যা করলো, হত্যা করার পরে লাশ তখন কি করবে, এখন তার শুভ বুদ্ধির উদয় হয়েছে, এখন বলতেছে হাই 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 আমি কি করলাম, এখন আমি এই লাশ কি করব। 1 বছর পর্যন্ত কাবিল তার ঘাড়ের উপরে নিয়া এই লাশটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে, কিন্তু কোনো কিছুই করতে পারে না। আল্লাহ পৌঁছে না। নবীর সন্তান হাবিল তিনি তো ছিলেন মুসলমান, পাক্কা ইমানদার মুত্তাকি, তার লাশ তো পচে না। 1 বছর পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2টা কাককে পাঠায়া দিলেন, একটা কাক আর একটা কাককে হত্যা করলো। হত্যা করার পরে পা দিয়ে মাটি এরকম ভাবে গর্ত করে তারপরে ওইটার ভিতরে গর্তের ভিতরে কাকটাকে রেখে আবার মাটি দিয়ে ঢেকে দিল। হাবিল মনে মনে, কাবিল মনে মনে চিন্তা করলো, আরে একটা কাকের মাথায় যে বুদ্ধি সেই বুদ্ধিও আমার মাথায় নাই। এইখানে যে হত্যাকাণ্ড হয়েছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তা তো জানে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মক্কায়, হজের উদ্দেশ্যে তিনি চলে গিয়েছিলেন। হঠাৎ করে দেখলেন পৃথিবীর সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে, খাবারের স্বাদ কমে গিয়েছে। ফল খাইতেছিলেন, দেখেন ফলের স্বাদ কমে গিয়েছে, কারণ দুনিয়ার ভিতরে যখন হত্যাকাণ্ড সংগঠিত হয়, গুনাহের কাজ বেড়ে যায়, পৃথিবীর সৌন্দর্য নষ্ট হয়ে যায়, খাবারের স্বাদ আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। জোরে বলুন না নাউজুবিল্লাহ।